হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। রান্না করার পর গ্যাস ওভেনের অবস্থা সবার ঠিক এরকমই হয়। আর যদি বাড়িতে স্কচ ব্রাইট না থাকে, স্কচ ব্রাইট আনা হয়নি, ভুলে গেছো, তাহলে কি করে এটাকে পরিষ্কার করবে সেটাই আমরা ভেবে পাই না। তো চিন্তা করার কোনো কারণ নেই যদি ঘরে থাকে এই যে কমলা লেবু। আর এখন তো কমলা লেবুর সিজন, আর কমলা লেবু তো বাড়িতে থাকবেই থাকবে। তো যদি কমলা লেবু থাকে তাহলে আর স্কচ ব্রাইটের কোনো দরকার নেই। কমলা লেবুটা খেয়ে এই যে খোসাটা, এটা কিন্তু কখনো ফেলে দিও না। এই খোসাটাতেই আজকে আমরা পুরো রান্নাঘরটাই পরিষ্কার করব। তো নিয়ে নিয়েছি এক টুকরো খোসা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভিমবার লিকুইড। যদি ভিমবার লিকুইড না থাকে তাহলে একটু সার্ফ বা সাবান, যে কোনো কিছু একটু নিলেই হবে। আর বা এমনি যদি কমলা লেবু খোসা দিয়ে ঘষো তাতেও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বাস এভাবে যেমন আমরা গ্যাস ওভেন পরিষ্কার করি ঠিক সেইভাবে একটু খালি ঘষা দিতে হবে। হালকা হাতে ঘষা দিয়ে দিয়ে দেখবে একদম গ্যাস ওভেনটা চকচক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি হালকা হাতে ঘষা দিচ্ছি, আর যেমন আমরা পরিষ্কার করি ঠিক সেরকমই কিন্তু পরিষ্কার হবে। কেউ বলতেই পারবে না যে এটা আমরা কমলা লেবুর খোসা দিয়ে পরিষ্কার করেছি। তো দেখো এই ভেতরগুলোও কিন্তু এই খোসাটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয়, কত সুন্দর ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো এইভাবে যখন পুরো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেবে তারপরে ভালো একটা কাপড় নেবে, পরিষ্কার একটা কাপড় নিয়ে এইভাবে যদি মুছে দাও তাহলে দেখবে গ্যাস ওভেনটা একদম চকচক হয়ে যাবে। শুকনো কাপড়টা দিয়ে একবার মুছে তারপরে কাপড়টাকে আরেকবার ভিজিয়ে আরেকবার মুছে দাও, দেখবে গ্যাস ওভেনটা একদম নতুনের মতনই ঝকঝক হয়ে যাবে। তো আমি দেখো কাপড়টা আবার ভিজিয়ে নিয়ে এসেছি, তো আরেকবার মুছে দিচ্ছি। এবার দেখে বুঝতে পারছো গ্যাস ওভেনটা কতটা চকচক করছে। তো যদি বাড়িতে কোনো জিনিস না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, একটু মাথায় বুদ্ধি খাটালেই আমাদের সংসারের অনেক কাজ আমরা করে ফেলতে পারি। দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্যাস ওভেনটা চকচক করছে। তো এইভাবে আমি গ্যাস ওভেনের স্ল্যাবটাও পরিষ্কার করে নেব। স্ল্যাবটাও তো নোংরা হয়েছে, রান্না করার পর স্ল্যাবটাও অনেক নোংরা হয়ে যায়। তো একটু তেল চিট করছে, তো তার জন্য একটু ভিমবার লিকুইড দিলাম, আর তারপরে একটা কমলা লেবুর খোসা দিয়ে এভাবে একটু ঘষে দিচ্ছি, দেখবে স্ল্যাবটাও একদম চকচক হয়ে যাবে। আর যদি কোনো দাগ থাকে সেই দাগটাও কিন্তু কমলা লেবুর যে খোসার মধ্যে যে রস থাকে সেই রসের জন্য বেরিয়ে যাবে। তো দেখো ঠিক এইভাবে ঘষে নিতে হবে। আর কমলা লেবুর খোসাটা তো আমরা ফেলেই দিই, তো এটাকে ফেলে দেওয়ার আগে যদি এইভাবে একটু করে নিই তাহলে হয়তো একদিনের আমাদের খরচাও বাঁচবে। একদিনে যে আমাদের পরিষ্কার করার খরচাটা হয় সেটাও কিন্তু বেঁচে যাবে। তো অবশ্যই একটু একটু বাঁচালেই তবেই কিন্তু একটা বড় আকার তৈরি হয়। তো এইভাবে যদি একটু একটু সংসারের জন্য বাঁচাতে পারো তাহলে ভবিষ্যতে একটা বড় আকার তো হবেই। তো দেখো এভাবে কিন্তু কমলা লেবুর খোসা দিয়ে তোমরা বাসনও মাজতে পারো। তো এখানে আমি যে গ্যাস ওভেনের স্ট্যান্ডগুলো আছে সেগুলো পরিষ্কার করছি। দেখো সামান্য একটু ভিমবার দিলাম, বাস এইভাবে যেমন আমরা স্কচ ব্রাইট দিয়ে বাসন মাজি ঠিক সেইভাবে খোসাটা দিয়ে ঘষে নিচ্ছি, আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। কেউ বলতেই পারবে না যে বিনা স্কচ ব্রাইটে এই সব জিনিসগুলো আমরা পরিষ্কার করেছি। আর বন্ধুরা, আমার টিপস যদি তোমাদের এতটুকু কাজে আসে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো এবার আমি ধুয়েও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা চকচক করছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু পরিষ্কার হলো। তো সবই তো পরিষ্কার হলো, আর এই যে বেসিনটা এটাও কেন পড়ে থাকে, তো সেই কমলা লেবুর খোসা দিয়ে এই বেসিনটাকেও আমরা পরিষ্কার করে নিই। তো সামান্য একটু ভিমবার দিয়ে বাস এই কমলা লেবুর খোসা দিয়ে একটু ঘষা দিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখবে অনেক সময় হয় বাড়িতে আমাদের ডেলি প্রয়োজনীয় জিনিস কিন্তু অনেক সময় আমাদের হাতের কাছে থাকে না, আর মেয়েদের তো ম্যানেজ করতেই হয়, কেন আমরা তো সংসার চালাই, আর সংসার চালাবার দায়িত্ব যেহেতু আমাদের, তো সেই জন্য আমাদেরকে তো ম্যানেজ করতেই হবে। তো এই কমলা লেবুর খোসা আমরা তো খেয়ে ফেলে দিই, কিন্তু এগুলো যদি ফেলে না দিয়ে এইভাবে একটু কাজে লাগিয়ে দিই তাহলে দেখো আমাদেরও কিন্তু খুব আনন্দ লাগে যে একটা বেকার জিনিস দিয়ে আমরা একটা কাজ তো করলাম। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে কমলা লেবুর খোসা দিয়ে এই যে বেসিনটা
দেখতেই পাচ্ছ আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর কাছে থেকেও তোমাদেরকে দেখিয়ে দেবো বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে। দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। কেউ বলবে না যে এটা আমরা বিনা স্কচ ব্রাইটে একটা কমলালেবুর খোসা দিয়ে পরিষ্কার করেছি। এই কমলালেবুর যদি জুস বের করতে চাও বাচ্চাদেরকে খাওয়াবার জন্য বা যে কোনো কাজে, তো আর কাছে যদি জুসার না থাকে, মানে বাড়িতে যদি জুসার না থাকে আর এরকম যদি সেও বানাবার স্ট্যান্ড থাকে, মানে সেও বানাবার ঝাঁঝরি থাকে, তাহলে এই ঝাঁঝরি দিয়ে কিন্তু খুব সুন্দর জুস বের হয়। তো দেখো আমি এখানে সেও বানাবার যে ঝাঁঝরি হয় সেটা নিয়েছি আর এই যে একটু যে বড় ফুটো সেটা নিয়েছি। আর এবার এই যে কমলা লেবুটা গোটাই এর মধ্যে এভাবে দিয়ে দেবো। তোমরা দুটো তিনটেও দিতে পারো, তো আমি একটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। আর এভাবে যেমন আমরা সেও বানাবার জন্য ঢাকনাটা লাগিয়ে দিই, ঠিক সেইভাবে কিন্তু এই ঢাকনাটাকে লাগিয়ে দিতে হবে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এই যে কমলা লেবুর রসটা বেরিয়ে যাবে বিনা খোসাতে, মানে যেমন আমরা জুসারে বের করি ঠিক সেই রকমই কিন্তু এই কমলা লেবু থেকে এই রসটা বেরিয়ে যাবে। দেখো এইভাবে খালি ঘোরাতে হবে, যেমন আমরা সেও বানাবার জন্য এই হ্যান্ডেলটা ঘোরাই ঠিক সেইভাবে ঘোরাতে হবে। আর দেখো কত সুন্দর মানে রসটা বেরিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ একটু এভাবে চাপ দিয়ে ঘোরালেই কিন্তু খুব সুন্দরভাবে রসটা বেরিয়ে যাবে। তো যদি হাতের কাছে কখনো জুসার নাই বা খারাপ হয়ে গেছে আর রসটা খুবই দরকার, মানে তোমার, তাহলে এইভাবে যদি বাড়িতে একটা সেও বানাবার ঝাঁঝরি থাকে খুব সহজেই কিন্তু কমলা লেবুর রস বের করতে পারো। দেখো কতটা রস বেরিয়েছে একটা কমলা লেবু থেকে। তো দেখো একটুকুনো কিন্তু এর মধ্যে যে খোসা সেটা কিন্তু পড়েনি, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো খোসাটা পুরো আলাদা হয়ে গেছে। টিপসটা কিন্তু খুবই কাজের, অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। তাহলে আশা করি আজকের টিপসগুলি তোমাদের ভালো লেগেছে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।